যান। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার উম্মতগুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করত তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরত তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুই না উম্মতের তারাইয়া দিয়া বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ও উম্মত বেআমলওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই, 5 কল্লি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই। বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো। আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যতই বাহাদুরি করি না কেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে আমি বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মান পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পেছনে যদি অপরাধ করিয়া থাকো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার মা বাবা আপনজনেরা কেউ আমার গুনার খবর জানে না। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, জবান দিয়ে কত গুনাহ করলাম, আজকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো, আল্লাহর হুকুম মানিয়া চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ,
রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী। এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, তারা কোরআনে হাফেজ হয়ে গেল। এদের মা বাবাদের জীবন কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়ায়া ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তান আপনি মরিয়া গেল কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহর কাছেও দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক সন্তান, দেন দিয়ে দেন। আপনাদের এমপি সাহেব আসছেন, একটু কথা বলবেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলতে দেন, আমি মোনাজাত দিয়ে দিতাম, তো যেহেতু স্লিপ দিয়ে দিছেন, একটু দোয়া নিবেন, এরপরে দোয়া হয়ে যাবে। মাইক কই? দাও ফরিদ, মাইক দাও, মাইক দাও। আল্লাহ, এই কথা বলবেন না, বসেন সবাই, দোয়া করে যান। লাইন দাও, লাইন দাও মাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে এই মাহফিলে